আমি বেবি ব্লগ ARS চ্যানেল থেকে আবারও আপনাদের কাছে ফিরে এসেছি। আজকে পৌষ সংক্রান্তি অনেক রকম পিঠে করেছি, পিঠে করে দেখিয়েছি। আজ পৌষ সংক্রান্তি, আজকেও একটা আপনাদের সামনে অন্যরকম পিঠে করে দেখাচ্ছি। সেটা কিন্তু কি পিঠে করছি সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে। প্রথমেই কড়াইতে জল দিচ্ছি, জলে একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। অল্প একটু ঘি দিচ্ছি, 1 চামচ মতো। জলটা ফুটে গেছে, আমি এখানে 300 গ্রাম মতো সুজি দিচ্ছি আর 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি, ছোট বাটির 1 বাটি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করব, মসৃণ করে। খুব সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এই দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন এইভাবে লেচি কেটে নেব। এই লেচিতে আমি আজকে মাখা সন্দেশের পুর দিয়ে সুজির দুধ পুলি করব। খুবই সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা। তাহলে দেখুন কিভাবে করছি। মাখা সন্দেশে পুর দেবো আজকে। আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি মাখা সন্দেশের পুর দেব। আপনারা যে যেরকম ডিজাইন করে বানাবেন। আমি আজকে এইভাবে ডিজাইন করছি। এই দেখুন এইভাবে আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নেব। পিঠেগুলো দুধে সেদ্ধ করব। কড়াইতে দুধটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। দুধটা ঘন করে জাল দিয়ে নেব। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জাল দিয়ে একটু বেশ গাঢ় করে নেব। দেখুন সমস্ত পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। পিঠেটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পিঠেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই সুজির দুধ পুলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা।